এবার আলোচনা করব হচ্ছে কুম্ভ রাশি জুলাই মাস কেমন যাবে, স্বাস্থ্য কেমন থাকবে, লাভ লাইফ কেমন থাকবে, ম্যারিড লাইফ, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা বা শিক্ষার্থীদের পড়াশোনায় কেমন থাকবে, চাকরির যোগ আছে কিনা, কেরিয়ার কেমন যাবে, এই সব কিছু যে মেইন পয়েন্টগুলো সেগুলোই নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। তার সাথে থাকবে অচক উপায়, কি উপায় করলে, যে উপায়গুলো করলে আপনাদের যে প্রবলেমগুলো হবে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। এবার জেনে নেব হচ্ছে ফার্স্টই হচ্ছে আপনার কুম্ভ রাশির হচ্ছে গ্রহগুলো কে কোথায় বসে আছে সেটা জেনে নেব। ফার্স্ট হাউসে কিন্তু আপনার রাশির স্বামী শনিদেব নিজেই বসে আছে, সেকেন্ড হাউসে বসে আছে রাহুদেব, থার্ড হাউসে বসে আছে মঙ্গলদেব নিজের ঘরেই বসে আছে, ফোর্থ হাউসে বসে আছে বৃহস্পতিদেব, পঞ্চম হাউসে বসে আছে শুক্র রবি একসাথে, সেভেন্থ হাউসে বসে আছে বুধ, এইট হাউসে বসে আছে কেতুদেব। এবার যে গ্রহগুলো হচ্ছে রাশি চেঞ্জ করছে সেগুলো হচ্ছে জেনে নেব। 7 জুলাই হচ্ছে শুক্র হচ্ছে কর্কট রাশিতে যাবে, 13 জুলাই মঙ্গল মিশ্র রাশিতে যাবে, 16 জুলাই সূর্য হচ্ছে কর্কট রাশিতে যাবে, 19 জুলাই বুধ হচ্ছে সিংহ রাশিতে যাবে। এই হচ্ছে গ্রহগুলো হচ্ছে রাশি চেঞ্জ করবে। এবার জেনে নেব স্বাস্থ্য। আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেম দেখে থাকি। আপনার রাশি স্বামী কিন্তু ফার্স্ট হাউসে সস নামক রাজ্য বানিয়ে বসে আছে, নিজের ঘরেই বসে আছে। এই টাইমে আপনার কিন্তু 7.5 চলছে। তারপর হচ্ছে পাপ গ্রহর কিন্তু কোনো রকম এই টাইমে শনির ওপর প্রভাব নেই। রাহু কেতু বা আরও পাপ গ্রহ কোনো কিন্তু হচ্ছে শনিদেবেরও কে দেখছে না। তাই স্বাস্থ্যে কিন্তু এই টাইমে কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। ওভার থিঙ্কিং বা নেগেটিভ টেনশন এগুলো কিন্তু আপনার দিতে পারে, আর মোটামুটি কোনো সমস্যা কিন্তু এই টাইমে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু হবে না। এবার জেনে নেবো এডুকেশন, শিক্ষার্থীদের এডুকেশন কেমন থাকবে কুম্ভ রাশির লোকেদের। আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে এডুকেশনটা দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড হচ্ছে শুক্র রবি বসে আছে হচ্ছে আপনার পঞ্চম হাউসে, শুক্র রবি একসাথে বসে আছে পঞ্চম হাউসে। তারপর হচ্ছে আপনার চলে যাবে হচ্ছে পঞ্চম লর্ড ফোর্থ হাউস থেকে, ফোর্থ হাউসে আছে। তারপর 19 জুলাইয়ের পর হচ্ছে সেভেন্থ হাউসে আসবে। তাই এই টাইমের পর কিন্তু ত্রিকোণ কেন্দ্র রাজযোগ বানাবে। কোনো কথায় না এসে নিজের মন অনুযায়ী পড়াশোনা করা উচিত। কারোর কথা অনুযায়ী যে কেউ বললো কেন এটা পড়াশোনা করছি, সেটা নিয়ে কি হবে, এটা নিয়ে আদৌ কেরিয়ার হবে কিনা, এই সব দিক দিয়ে না মন দিয়ে যে জিনিসটা নিয়ে পড়াশোনা করছেন সেটা নিয়ে পরিশ্রম করুন। সেই নিয়েই কিন্তু পরিশ্রম করা উচিত। তাহলে কিন্তু আপনি আপনার পড়াশোনাটা ভালো হবে। মনের কথায় গেলে পড়াশোনা কিন্তু ডিস্টারবেন্স আসবে। এক্সাম ভালো যাবে 19 জুলাইয়ের পর। যদি 19 জুলাইয়ের পর কোনো এক্সাম থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই এক্সামটা এই টাইমে ক্র্যাক ভালো যাবে। তারপর এই টাইমে কিন্তু আপনাকে প্রচণ্ড স্মার্ট বানাবে, কম সময়ে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। এই টাইমে যে মানে কম পড়াশোনা করে কিন্তু জ্ঞানটা ঠিকঠাক অর্জন করবেন, সেই পরীক্ষাটা ঠিকমতো দেবেন আর ভালো রেজাল্ট হবে। মানে এই টাইমে আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্মার্ট বানিয়ে দেবে। তারপর হচ্ছে লাভ লাইফ। আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে যেমন এডুকেশন থেকে থাকি, পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা যেমন সন্তানও দেখে থাকি, তেমন পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা লাভ লাইফটাও দেখি। পঞ্চম হাউসে লর্ড আপনার বুধ হচ্ছে 19 জুলাইয়ের পর সেভেন্থ হাউসে আসবে। শুক্রর সাথে কিন্তু রবি বসে আছে। প্রেম করলে নিজের মনের মতো করব এরকম একটা টেন্ডেন্সি এই টাইমে থাকবে। এক্সট্রা রোম্যান্টিক মুড এই টাইমে আপনার থাকবে। 19 জুলাইয়ের পর কিন্তু ভালো, কিন্তু তার আগে আপনার লাভারের সাথে একটুখানি লাভারের সাথে হচ্ছে নানা রকমভাবে ছোটো ছোটো মানে খামতি বের করবেন যে এটা তোমার প্রবলেম, ওটা প্রবলেম, তোমার এটা ভালো না, তোমার ওটা ভালো না, এই রকমের একটা টেন্ডেন্সি কিন্তু 19 জুলাইয়ের আগে অবধি কিন্তু দেখা যাচ্ছে। তারপরে আপনি একটু রাগও করতে পারেন এই টাইপে ছোটো ছোটো ব্যাপারে, কেন তুমি এটা করছো, কেন তুমি ওটা করছো, এরকম ব্যাপারে কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটু রাগ দেখা যেতে পারে, এইটাই হচ্ছে দেখা যাচ্ছে। তারপর ম্যারেড লাইফ হচ্ছে আমরা সেভেন্থ হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফ দেখে থাকি। সেভেন্থ হাউসে কিন্তু এই টাইমে আপনার বুধ বসে আছে, কিন্তু আপনার সেভেন লর্ড হচ্ছে সূর্য। 16 জুলাইয়ের পর হচ্ছে সিক্স হাউসে আসবে। সিক্স হাউসে হলে ঠিকভাবে ভালো নয় সিক্স হাউসটা মোটেই। 16 জুলাইয়ের পর কিন্তু আপ ডাউন আপনার ভালো, আপ ডাউন থাকলেও আপনার লাইফে কোনো আপ ডাউন থাকলে 16 জুলাইয়ের পর কিন্তু সেটা ভালো হয়ে যাবে। ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো হবে, ব্যবসা ভালো হয়ে যাবে 16 জুলাইয়ের পর। তারপর
16 জুলাইয়ের আগে হচ্ছে যারা ব্যবসা করেন তাদের ভালো যাবে। 16 জুলাইয়ের পর হচ্ছে ব্যবসা খারাপ যাবে এই টাইমে। ম্যারেজ লাইফে প্রবলেম হবে, প্রবলেম না হলে হাজব্যান্ডের কিন্তু এই টাইমে শরীর খারাপ হতে পারে। এই দুটো জিনিস হতে পারে, হয়তো ম্যারেজ লাইফ খারাপ হলো, নাহলে হাজব্যান্ডের শরীর খারাপ। এই এইভাবেই হচ্ছে ম্যারেজ লাইফে একটু ডিস্টারবেন্স আসবে আপনার লাইফে। ভাগ্য, আপনার ভাগ্য কেমন থাকবে কুম্ভ রাশি? 9th হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি। 9th হাউসের লর্ড শুক্র পঞ্চম হাউসে বসে আছে, 6th হাউসে যাবে 7 জুলাইয়ে। কোনো কাজ থাকলে, শুভ কাজ থাকলে অবশ্যই 7 জুলাইয়ের আগে করে নেওয়া উচিত। কেন? শুক্র হচ্ছে খুব শুভ জায়গায় বসে আছে, তারপর কিন্তু খুব খারাপ জায়গায় চলে যাবে। 6th হাউসে কিন্তু মোটেই ভালো স্থান না, তিক্স ভাব বলা হয়। তাই 7 জুলাইয়ের আগে কিন্তু ভাগ্য খারাপ যাবে 7 জুলাইয়ের পর। 7 জুলাইয়ের আগে কিন্তু আপনার ভাগ্য সাজ দেবে, ভাগ্যে কিন্তু দৃষ্টি দেবে 12th হাউসে। তাই এই টাইমে কিন্তু প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে কাজ করতে হবে, এরকম একটা সমস্যা কিন্তু এই টাইমে দেখাচ্ছে। কেন? ভাগ্যে যখনই 12th হাউসকে দৃষ্টি দেবে, 12th হাউসটাকে অ্যাক্টিভ করবে। 12th হাউস কিন্তু মোটেই ভালো ঘর নয়, যেমন 6, 8, 12 এই তিনটে ঘরই হচ্ছে মোটেই ভালো ঘর না। তাই দৃষ্টি দেওয়ার জন্য আপনার কিন্তু এই লাইফে ভাগ্যে কিন্তু এই টাইমে সমস্যা কিন্তু ক্রিয়েট করবে। এবার কেরিয়ার, আমরা 10 হাউস থেকে হচ্ছে কেরিয়ার দেখে থাকি। 10 হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, এই টাইমে 3rd হাউসে বসে আছে। 13 জুলাইয়ের পর 4th হাউসে প্রবেশ করবে, নিজের রাশিতে এখন অবধি বসে আছে। 10 হাউসকে ঊর্জাবান এই টাইমে কিন্তু আপনাকে বানাচ্ছে, খুব ঊর্জাবান আপনি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, এনার্জি আপনার কাজ করবে। এই টাইমে এনার্জেটিক হয়ে কাজ করবেন, কিন্তু বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে। কেন? আমরা 3rd হাউসে বসে আছে মঙ্গলদেব, তাই বাণীর জন্য কিন্তু কোনো প্রবলেম এই টাইমে কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে। ম্যানেজমেন্টে কিন্তু ভালো। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তাই বৃহস্পতি 10 হাউসকে দৃষ্টি দিচ্ছে, তাই কেরিয়ার কিন্তু এই টাইমে ভালো হবে। জ্ঞান থাকবে, লোক দেখতে পাবে আপনার জ্ঞান, যে আপনি কতটা জ্ঞানী। এই জিনিসটা কিন্তু আপনাকে লোকেরা এই টাইমে লোকেদের কাছে কিন্তু ফুটে উঠবে যে আপনার জ্ঞান আছে। 2nd হাউসে কিন্তু রাহু আছে, তাই দাঁতের সমস্যা কিন্তু এই টাইমে হতে পারে। কারণ 2nd হাউস হচ্ছে আমাদের মুখের স্থান, মুখ। তাই হচ্ছে আপনার 2nd হাউসে রাহু বসে আছে, মানে দাঁতের সমস্যা হওয়ার চান্স আছে। মঙ্গল 4th হাউসে আসবে, নিজের ঘরকে দেখবে। তাই আইটি, টেকনোলজি, পুলিশ, তারপর ডিফেন্সে যারা কাজ করেন তাদের কিন্তু খুব ভালো যাবে। কেননা মঙ্গল হচ্ছে নিজের ঘরকে দেখবে, তার জন্য হচ্ছে খুবই ভালো এই টাইমে যে ওদের কেরিয়ার কিন্তু হয়ে যাবে, যারা আইটি, টেকনোলজি, পুলিশ আর ডিফেন্সে আছেন। ব্যবসা কিন্তু আপনার ভালো যাবে 19 জুলাইয়ের পর কিন্তু ভালো। তারপর 19 জুলাইয়ের পর কোনো ব্যবসা স্টার্ট করতে চাইছেন, ইনক্লুড করতে চাইছেন, অবশ্যই কিন্তু 19 জুলাইয়ের পর করতে পারেন। কিন্তু অবশ্যই কিন্তু কুণ্ডলিতে শনিটা দেখে নিতে হবে, শনি যেন খারাপ না থাকে আপনার কুণ্ডলিতে। কুষ্টিতে যেন শনি নিজ স্থানে না থাকে, ডিগ্রি ওয়াইজ কম না থাকে, কোনো পাপ গোবর যেন দৃষ্টি না থাকে। শনি যদি খারাপ থাকে তাহলে বিজনেস করতে গেলে বা কিছু ইনক্লুড বা কোনো চেঞ্জ করতে গেলে অবশ্যই কিন্তু কুষ্টি বিচার করে নেওয়া উচিত, নাহলে কিন্তু প্রবলেম ফেস করতে এই টাইমে পারেন। তারপর হচ্ছে কি এমন উপায় করব যে উপায় করলে আপনার প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাচ্ছে। প্রথমেই হচ্ছে শুক্রের বীজ মন্ত্র, বুধের বীজ মন্ত্র, হনুমান চালিশা পাঠ আর সূর্যকে জল অবশ্যই কিন্তু সকালবেলা 8টার মধ্যে স্নান করে তামার পাত্রেতে দিতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে ভুলবেন না যে ভিডিও কেমন লাগছে। আর হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। ভিডিও আজকে এখানেই শেষ করব।